কথা আমি রহমান ভাইয়ের রিকোয়েস্ট করে বলছি দেখি মুরব্বী যারা আছেন ব্যবসায়ী যারা আছেন দুটা কথা আছে আমার আমি একটু এই জন্য থেকে 2 মিনিট সময় নিলাম আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আগে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি দুইটা কথা বলবো বেশি কথা বলবো না বিগত দিনগুলোতে আমরা বিএনপি করে এখানে সবাইকে চিনি আর আমার গাড়ি ব্যবসা ছিল নিচে এই ক্ষেত্রে মার্কেটের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত আমার একটা কথা সর্বপ্রথমে রহমান ভাই আছে যারা মুরব্বী যারা আছেন সবার কাছে আমি রিকোয়েস্ট করব আমি যখন বিএনপি করি আমি জানি না কারোর সাথে খারাপ ব্যবহার করছি কিনা হয়তো আমার মনে ভুল হতে পারে যদি করে থাকি আল্লাহর তরফ থেকে আমাকে মাফ করে দেবেন আর আমি এমন কোনো অপরাধ করি নাই আমাকে 3 তলা ছাদের উপরে আমার ফিটে আমার রক্ত জড়ায় ফেলা এমন কোনো অপরাধ আমি করি না আমি কারো দোকানে চুরি করছি না কারো দোকানে ডাকাতি করছি কিছু করি না এটা পলিটিক্যাল সাবজেক্ট যেটা আমি ব্যবসার সাথে আনতে চাচ্ছি না এটা আপনাদের জেনে রাখা উচিত হচ্ছে এই জন্য রক্ত আমার দোষ আমার অনেক খারাপ লাগছে পরবর্তী আরেকটা জানলে সেম এই একই মার্কেটে এরকম হয়েছে কিন্তু আমরা যেহেতু নিচে ব্যবসা বাণিজ্য করি মার্কেটে যারা দায়িত্বশীল আছেন মুরব্বীরা আছেন একটু নজরদারিতে থাকবে রহমান ভাই সরকারে যেন এভাবে করা না হয় এটা একটা শান্তি সম্পর্ক এটাকে একটা প্রশাসন বানিয়ে ফেলা হয়েছে আর একটা বিষয় হচ্ছে সবাই জানে কম বেশি আমি কিন্তু কারো ক্ষতি করি নাই আমরা তো স্বাধীনতা বলবো যেদিন স্বাধীন হয়েছে ওই দিন বিকালবেলা আমি নিজে আসছিলাম কিন্তু আমার একটা ক্ষোভের কারণে কি করবো আমি এখানে একটা তস্তার সেল আছে এটা ভাঙবো এটা সত্য কথা আমি দারোয়ানে ডাকছিলাম ডাকার পরবর্তী আমি হঠাৎ করে চিন্তা করলাম আমি না হয় তস্তার সেলটা ভাঙবো একটা ছবির উপরে একটা বাড়ি দিয়ে যাব একটা গ্লাস ভেঙে যাব আমার জিপ শেয়ার যে করে নাম কিন্তু এখানে যতগুলো ব্যবসায়ী আছে আমার নামের উপরে সবাই লুটপাট করে নিয়ে যাবে সবকিছু তুমি করবি না কারণ বাজার যাই কিছু আমার মার্কেট সেট করতে হবে আমি বললাম ভাই আমি আসি কৃষি মার্কেটের সামনে পরবর্তী যে কোনো একটা গরু আসছিল এই মার্কেট লুটপাট করবো আমি পরে পেছনে যাই পিছন থেকে ওরা হামলা করবো খবর পাইছি যখন গভর্নমেন্ট ভাই বলছে দেখি এই মার্কেট আমাদের আমরা এটা সেট করতে হবে পরবর্তী আমি নিজে ডিউটি দিছি হ্যাঁ প্রথম অবস্থায় আমি টাকা মতো ছিলাম যেটা সত্য কথা সবাই দেখছে আমি মিথ্যা বললে তো হবে না আমি নিজে আসছিলাম 2 নম্বর গেটে আমার এটা জিপ আমি এটা করবো পরে চিন্তা করলাম আমার আর একটা ছবি ভাঙার কারণে এতগুলো ব্যবসায়ী এখানে আমার আত্মীয় আছে স্বজন আছে বড় আছে মানে সমতুল্য আছে ভাই আছে বন্ধু আছে মুরব্বী আছে তাতে আমার দ্বারা অনেক বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি আমার নিজের বিসর্জন দিছি আপনাদের জন্য এটুকু বলা আর কোনো কিছু নাই ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জাতীয় জনতা দল বিএনপি পক্ষ থেকে সালাম জানালাম আসসালামু আলাইকুম